জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে মঙ্গলবার ১১ নভেম্বর রাজধানীতে জনসভা করবে জামায়াত ইসলামীসহ ৮ দল। আগামীকাল দুপুর ২টায় পল্টন মোড়ে এই সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এর আগে ৫ দফা দাবিতে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয় আন্দোলনরত ৮ দল। তখন দাবি না মানলে ১১ নভেম্বর ঢাকায় সমাবেশেরও ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সে অনুযায়ী আগামীকাল সমাবেশ করবে দলগুলো। সূত্র জানায়, জামায়াত ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে জনসভায় জামায়াতের আমির ড. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নিজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজি, জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চান বক্তব্য দেবেন। জামায়াত ইসলামী আন্দোলনের প্রস্তুতি সভা ৮ দলের জনসভা বাস্তবায়নের লক্ষ্যে গতকাল রবিবার প্রস্তুতি বৈঠক করেছে জামায়াত ইসলামী। বৈঠকে জনসভা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি তা সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয় বলে জানা যায়। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, ড. হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের প্রমুখ। ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির ও অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন প্রমুখ। এদিকে আগামীকালের জনসভাকে সামনে রেখে গতকাল বিকালে পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা আয়োজন করে ইসলামী আন্দোলন। সভায় দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমেদ বলেন, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে রাষ্ট্র মেরামতের যে সুযোগ তৈরি হয়েছে তা কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তিনি আরও বলেন, গত ৬ নভেম্বর প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। আমরা প্রত্যাশা করেছিলাম আমাদের দাবির গুরুত্ব অনুধাবন করে প্রধান উপদেষ্টা কোনো ইতিবাচক সিদ্ধান্ত নেবেন, কিন্তু আমাদের হতাশ হতে হয়েছে। তাই আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি মাঠে প্রতিফলিত হবে, ইনশাল্লাহ।